বন্ধুরা, আমি তোমাদের বন্ধু সুদেষ্ণা দিদি হাজির হয়ে গেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আমাদের চলছিল আমরা ওয়ার্ডের হোম ট্যাবের ব্যাপারে বলছিলাম। তো হোম ট্যাবের আগের ভিডিওতে আমি হোম ট্যাবের প্যারাগ্রাফ গ্রুপের ব্যাপারে বলেছি। এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো হোম ট্যাবের স্টাইল গ্রুপের ব্যাপারে। তো আমি এখানে একটা বাই ডিফল্ট প্যারাগ্রাফ নিয়ে নিচ্ছি। তোমরা জানো বাই ডিফল্ট প্যারাগ্রাফ কীভাবে নিতে হয়। ইকুয়াল টু দিতে হবে, তারপরে র্যান্ড লিখতে হবে, তারপরে ব্র্যাকেট ওপেন করতে হবে, ব্র্যাকেট ক্লোজ করতে হবে, দেন এন্টার। দেখো এখানে একটা বাই ডিফল্ট প্যারাগ্রাফ চলে এলো। তো আমি এবার স্টাইল গ্রুপে চলে এসেছি। স্টাইল গ্রুপের নিচে যে ড্রপ ডাউন অপশানটা আছে ওখানে ক্লিক করলাম। ক্লিক করে দেখো তিনটে অপশান আছে, ক্রিয়েট এ স্টাইল, ক্লিয়ার ফরম্যাটিং। যেই ফরম্যাটিংটা আমরা দেবো সেটা ক্লিয়ার করার জন্য এটা ব্যবহার করা হয়, অ্যান্ড দেন অ্যাপ্লাই স্টাইল। তো প্রথমে আমি ক্রিয়েট এ স্টাইল, তার আগে আমি বলে দিই এইখানে তোমরা বাই ডিফল্ট অনেকগুলো স্টাইল পেয়ে যাবে। এগুলো তোমরা প্রথমে একটা প্যারাগ্রাফকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নিয়ে এই বাই ডিফল্ট স্টাইলগুলোও তোমরা দিতে পারো। দেখো স্টাইলগুলো ধীরে ধীরে চেঞ্জ হচ্ছে। তো এইভাবেও আমরা দিতে পারি, এইভাবেও আমরা যে কোনো প্যারাগ্রাফের বিভিন্ন স্টাইল দিতে পারি। কিন্তু তার আগে আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে একটা স্টাইল ক্রিয়েট করতে হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমি ক্রিয়েট স্টাইল অপশানটায় চলে এলাম। এখানে দেখো একটা নাম দিতে হবে, তুমি যে কোনো খুশি নাম দিতে পারো, বা এখানে একটা বাই ডিফল্ট নাম দেওয়া হচ্ছে স্টাইল 1। তো এখানে কোনো পেজ দেবে না, যাই নাম দাও না কেন আলফা নিউমেরিক হতে হবে, কোনো মাঝখানে পেজ পড়বে না। তারপরে মডিফাই অপশানটাতে যেতে হবে। তো আমরা দেখো হোম ট্যাবের প্রথমে ফন্ট গ্রুপের আন্ডারে যা যা করি, লেখার স্টাইলটাকে চেঞ্জ করি, লেখাকে ছোট বড় করি, বোল্ড ইটালিক আন্ডারলাইন করি, তার কালারিং চেঞ্জ করি, তার কালারিং চেঞ্জ করি, তাকে বিভিন্ন ধরনের পেজ দিই, বিভিন্ন ফরম্যাটিং করে থাকি, লেখাগুলোকে আগে পরে করি। তো এখানে সবই একসাথে করা যাবে। তো আমি লেখার স্টাইলটাকে একটু চেঞ্জ করে নিলাম। প্রথমে লেখার স্টাইলটা চেঞ্জ করে নিলাম, লেখার সাইজটা একটু বাড়িয়ে দিলাম, লেখাটাকে বোল্ড করে নিলাম, একটু ইটালিক করে নিলাম, একটা আন্ডারলাইন দিয়ে দিলাম। এবার লেখাটাকে একটা কালার দিয়ে দিচ্ছি, আমি রেড দিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন এই ফরম্যাট, নিচে দেখো ফরম্যাট অপশানটা আছে, তার পাশে একটা ড্রপ ডাউন অপশান আছে, সেই ড্রপ ডাউন অপশানটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর অনেকগুলো অপশান চলে আসবে। তো এখানে একটা অপশান দেখতে হবে শর্টকাট কি। আমরা শর্টকাট কি দ্বারা লেখার স্টাইলটাকে চালনা করতে চাই, তো শর্টকাট কি একটা দেবো। তো শর্টকাট কিতে ক্লিক করলাম। তো এখানে দেখো প্রেস নিউ শর্টকাট কি, মানে দেখো কারেন্ট কি, মানে এই শর্টকাট কিটা আমি আগে ব্যবহার করেছিলাম Ctrl+Shift+Q। তো এখানে প্রেস নিউ শর্টকাট কি, যেই শর্টকাট কিটা কখনো ব্যবহার করা হয়নি সেই শর্টকাট কিটা তুমি দিতে পারো। তো আমি দিলাম Ctrl+Shift+W, এই শর্টকাট কিটা ব্যবহার করলাম, দিয়ে দেন অ্যাসাইন করে দিলাম। অ্যাসাইন করার পর ক্লোজ করে দিলাম, দেন ওকে করে দিলাম। দেখো এখানে কারসারটা ছিল, সঙ্গে সঙ্গে এর কালারটা চেঞ্জ হয়ে গেল। আমি যদি এখানে কারসার রেখে Ctrl+Shift+W করে দিই, দেখো এখানেও চেঞ্জ হয়ে গেল। এখানে কারসারটা রেখে Ctrl+Shift+W করে দিই, দেখো এখানে লেখার স্টাইলটা চেঞ্জ হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো লেখার স্টাইল চেঞ্জ করে দিতে পারি। লেখার স্টাইলটা চেঞ্জ করার জন্য এইভাবে এই ড্রপডাউন স্টাইল গ্রুপে গিয়ে স্টপ ডাউন অপশানটাতে ক্লিক করার পর তারপরে ক্রিয়েট স্টাইল করে তুমি তার নিজের পছন্দ মতো স্টাইলটাকে ক্রিয়েট করে নিতে পারো। অ্যান্ড দেন ক্লিয়ার করার জন্য ক্লিয়ার ফরম্যাটিং, প্রথমে তুমি Ctrl+A প্রেস করে গোটাটাকে সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেবার পর এবার ক্লিয়ার ফরম্যাটিং করবে, তো লেখাটা আগের অবস্থায় ফিরে যাবে। তো এখানে একটা অ্যাপ্লাই স্টাইল বলে অপশানটা আছে, এখান থেকেও তোমরা মডিফাই করে নিতে পারো। মডিফাই করলে দেখো এই আগের মডিফাই সেকশনটা আবার চলে আসবে, যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম। এখান থেকেও তোমরা করে নিতে পারো বিভিন্ন ধরনের কালার চেঞ্জ, স্টাইল চেঞ্জ, বোল্ড ইটালিক আন্ডারলাইন, ফরম্যাটিং, শর্টকাট কি এখান থেকেও তোমরা দিতে পারো। তাছাড়া এখানে অনেক লেখার স্টাইল আছে। তো যেখানে একটা প্যারাগ্রাফকে প্রথমে তোমরা সিলেক্ট করে নাও, দিয়ে লেখার স্টাইল এখান থেকেও তোমরা দিতে পারো। দেখো এখানে আমি একটা লেখার স্টাইল দিলাম, লেখার স্টাইলটা দেখো চেঞ্জ হয়ে গেছে। এখানে একটা লেখার স্টাইল দিলাম, লেখার স্টাইলটা দেখো চেঞ্জ হয়ে গেছে। তো এই জায়গাটাকে আমি সিলেক্ট করে এই অপশানটাতে গেলাম, অ্যাপ্লাই স্টাইল অপশানটাতে গেলাম, তারপরে এই লেখার স্টাইলটা দিয়ে দিলাম। দেখো
এবারে লেখার স্টাইলটা একটু হালকা হয়ে গেছে, নিচের লেখাগুলো একটু গাঢ়তে আছে, এই লেখাটা একটু হালকা হয়ে গেছে, আর লেখার ফন্টটাও একটু আলাদা হয়ে গেছে। তো এইভাবে তোমরা স্টাইল ক্রিয়েট করে নিতে পারো, বা এই অ্যাপ্লাই স্টাইল অপশানটাতে গিয়ে এখানে অনেক বাই ডিফল্ট স্টাইল আছে, এগুলোও দিতে পারো, বা হচ্ছে মডিফাই অপশানটাতে গিয়ে এখান থেকেও তোমরা করে নিতে পারো, নিজের স্টাইল ক্রিয়েট করতে পারো। তো এই গেল স্টাইল গ্রুপের কথা। তো এইটাতে আমি সিলেক্ট করার পর আমি ক্লিয়ার ফরম্যাটিং করে দিলাম, এটা আবার আগের অবস্থায় ফিরে গেল। এই গেল স্টাইল গ্রুপের কথা। আমরা আসি এডিটিং গ্রুপের প্রথমেই দেখছি হচ্ছে ফাইন্ড। তো ফাইন্ড অপশানটাতে আমি ক্লিক করলাম, দেখো এখানে ফাইন্ড চলে এসেছে। ফাইন্ড মানে আমরা এই প্যারাগ্রাফটার মধ্যে কি ফাইন্ড করতে চাই, কোন এমন ওয়ার্ড যেটা তুমি ফাইন্ড করতে চাও। তো আমি এখানে লিখে দিলাম ভিডিও লিখে দিলাম। দেখো প্রত্যেকটা ভিডিও কিন্তু এক মিনিট, ভিডিও লিখে দিলাম। প্রত্যেকটা ভিডিও দেখো হলুদ কালারে মার্কিং করা আছে, প্রত্যেকটা ভিডিও হলুদ কালারে মার্কিং করা আছে। এইভাবে তোমরা যে কোনো ওয়ার্ড, এনি ওয়ার্ড এইখানে সার্চ করে খুঁজে নিতে পারো। এবারে ফাইন্ডের পরে আমরা আসি রিপ্লেস। ফাইন্ড হলো আমরা কি খুঁজেছি, এখানে দেখো ভিডিওটাকে যদি আমরা রিপ্লেস করে অন্য কিছু লিখতে চাই, যেমন অডিও লিখে দিলাম অ্যান্ড দেন রিপ্লেস অল, সমস্ত ভিডিও অডিওতে কনভার্ট হয়ে গেছে। দেখো যেখানে প্রথমে ভিডিও ছিল সেগুলো অডিওতে কনভার্ট হয়ে গেছে। তারপরে রিপ্লেসের আন্ডারে আরেকটা অপশান আছে গো টু। এখানে আমরা কি করতে পারি, এখানে কোনো পেজ, সেকশন, লাইন, আমরা কত নম্বর লাইনে নিতে যেতে চাই, তো লাইন অপশানটাতে গেলাম এবং আমি লিখে দিলাম 5 নম্বর। 5 নম্বরে গিয়ে গো টু করে দিলাম, আমরা সরাসরি 5 নম্বর লাইনে চলে এসেছি। দাঁড়াও, এখানে আমরা 5 লিখে দিলাম, এক মিনিট, এখানে আমি 7 লিখে দিলাম। 7 লিখে দেওয়ার পরে গো টু, আমরা সরাসরি 7 নম্বর লাইনে চলে, দেখো কার্সারটা 7 নম্বর লাইনে চলে এসেছে। 1 2 3 4 5 6 7, এই 7 নম্বর লাইনে কার্সারটা চলেছে। দেখো ব্লিং হচ্ছে, দেখতে পাচ্ছ কার্সারটা, তোমাদের একটু জুম করে দেখাই, দেখো ব্লিং হচ্ছে কার্সারটা, দেখতে পাচ্ছ। তো আমরা 7 নম্বর লাইনে কার্সারটা চলে এসেছি। অ্যান্ড দেন এখানে যদি আরও অনেক পেজ থাকে, আমি যদি আরেকটা পেজ নিয়ে নিই, এই নিচে আরেকটা পেজ নিয়ে নিলাম, তার নিচে আরেকটা পেজ নিয়ে নিলাম। তো এখন আমাদের 3 of 3, নিচে দেখতে পাচ্ছ পেজের জায়গায় 3 of 3 লেখা আছে, মানে এখানে 3টে পেজ আছে। তো এবার আমি হচ্ছে এই রিপ্লেস অপশানটাতে গেলাম, দেন গো টু অপশানটাতে গেলাম, দেন পেজ অপশানটাতে সিলেক্ট করে নিলাম, অ্যান্ড দেন 2 লিখলাম। 2 লেখার পর গো টু করলাম, আমরা দেখো 2 নম্বর পেজে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের 1 নম্বর পেজ, আর এটা হচ্ছে আমাদের 2 নম্বর পেজ। 2 নম্বর পেজে কার্সারটা চলে এসেছে। তো তোমরা গো টুর মাধ্যমে যে কোনো পেজ, সেকশন, লাইন, বুকমার্ক, কমেন্ট, ফুটনোট সমস্ত কিছু যেখানে যেখানে আছে সেখানে যদি কার্সার নিয়ে যেতে চাও, সেই জায়গায় কার্সারটা জাম্প করেছে, মানে গো টু, সেখানে কার্সারটা চলে যাবে। তো গো টু এর হচ্ছে এটাই কাজ। আর এখানে সিলেক্ট অপশানটা আছে সিলেক্ট অল, আমরা এমনিতে কন্ট্রোল এ যদি প্রেস করি, সিলেক্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এ প্রেস করলেই পুরোটা সিলেক্ট হয়ে যাবে। কিন্তু তোমরা যদি এই সিলেক্ট অপশানটাতে গিয়ে সিলেক্ট অল করো, পুরোটাই সিলেক্ট হয়ে যাচ্ছে। সিলেক্ট অবজেক্ট, কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করার জন্য, যেমন আমি ইনসার্টে গেলাম, ইনসার্টে গিয়ে শেপ অপশানটাতে গেলাম, এখানে একটা শেপ নিয়ে নিলাম। এই শেপ অপশানটাকে সিলেক্ট করতে একটা শেপের জন্য কাজে লাগে না, অনেকগুলো শেপ থাকলে তখন এটা ব্যবহার করা হয়। তো বাদ দাও, এইটা শেপ অপশানটাকে সিলেক্ট করার জন্য হোম ট্যাবের আন্ডারে এই সিলেক্ট অবজেক্ট, কোনো অবজেক্টকে সিলেক্ট করার জন্য এই অপশানটা ব্যবহার করা হয়েছে। তারপরে আমি আসছি সিলেক্ট অপশানটারই আন্ডার সিলেক্ট অল টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং। তো এটা কি বোঝাতে চেয়েছে, তো আমি এটাকে হচ্ছে একটা ফরম্যাটিং দিয়ে দিলাম, এটাকে হচ্ছে একটু এর লেখাটাকে বড় করে দিলাম, এটাকে একটু বোল্ড করে দিলাম, ইটালিক করে দিলাম, আন্ডারলাইন করে দিলাম, অ্যান্ড এতে হচ্ছে একটা কালার দিয়ে দিলাম। তো এখানে আমি কার্সারটা রাখার পর তো
তো এইটা করার পর এটা হচ্ছে ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টারে ক্লিক করার পর আমি যদি এটাতে ক্লিক করে দিই, এটাতে ক্লিক করে দিই, সিলেক্ট করে ফরম্যাট প্রিন্টারে গেলাম অ্যান্ড দেন এটাকে আগের মতো করে দিলাম। মেন কথা একই ফরম্যাটিং যে সমস্ত ওয়ার্ডগুলোতে করা আছে, তো সেম ফরম্যাটিংয়ের ওয়ার্ডগুলোই সিলেক্ট হবে। তো এখানে আমি একটা সেম ফরম্যাটিং করে দিই, এই অপশানটাতে গেলাম, এটাকে হচ্ছে একটু সাইজটা বড় করে দিলাম, একে আন্ডারলাইন দিয়ে দিলাম অ্যান্ড দেন রেড কালার দিয়ে দিলাম। তো এই দুটো সেম ফরম্যাটিং আছে। তো আমি এটা কার্সার রেখে সিলেক্ট সেম ফরম্যাটিং, না এটা তো হলো না, দাঁড়াও 1 মিনিট, জাস্ট এটাকে আবার আগের মতো করে দিই। দিয়ে এখানে আমি কার্সারটা রাখলাম, রাখার পর এখানে গেলাম সিলেক্ট সেম ফরম্যাটিং। দেখো দুটো যদি সেম ফরম্যাটিং আছে এই পাওয়ারফুল আর ওয়ার্ড, তাহলে দুটোই একসাথে সিলেক্ট হলো। এখানে যদি আরও সেম ফরম্যাটিংয়ের অনেকগুলো ওয়ার্ড থাকতো তো সেগুলোও সিলেক্ট হয়ে যেত। মানে সেম ফরম্যাটিংয়ের সমস্ত ওয়ার্ডগুলোকে সিলেক্ট করার জন্য সিলেক্ট টেক্সট উইথ সিমিলার ফরম্যাটিং এই অপশানটা ব্যবহার করা হয়। তারপরে আছে হচ্ছে সিলেকশন পেন। তো সিলেকশন পেন কোন ক্ষেত্রে ব্যবহৃত করা হয়? শো অল অ্যান্ড হাইড অল এই দুটো অপশান আছে। ধরো তুমি হচ্ছে ইনসার্ট করলে, ইনসার্ট হচ্ছে দুটো এখানে একটা শেপ ইনসার্ট করলে, আবার এখানে গিয়ে আরেকটা শেপ ইনসার্ট করলে, দুটো শেপ তুমি ইনসার্ট করে নিয়ে নিলে। দেখো এখানে একটা রেক্ট্যাঙ্গুলার 2, স্মাইলি ফেস 3, আগে একটা ইনসার্ট করা ছিল যেহেতু সেটা ডিলিট করে দিচ্ছে, তো সেটা 1 ছিল। তো এটাকে শো করার জন্য শো আছে অ্যান্ড হাইড, দুটোকে একসাথে হাইড করার জন্য হাইড অল। দিয়ে আবার এক একটা করে যদি শো করতে চাই, এই মানে কোনো শেপ ইনসার্ট করার পর সেটা শো হাইড করার জন্য, সেটা হচ্ছে মুভ করার জন্য, এইটাকে হচ্ছে বিভিন্ন জায়গায় মুভ করা যায়। তো সেটাকে শো অ্যান্ড হাইড করার জন্য। আর এখানে রিসাইজ, এটাকে হচ্ছে টেনে বড় করার জন্য এটা অপশান আছে একটা, তুমি নিজের ইচ্ছা মতো এটা টেনে বড় করতে পারবে। আর হচ্ছে এটা ক্লোজ, দেন এইভাবেও ক্লোজ করতে পারো। তো হচ্ছে সিলেক্ট পেন, পেন অপশানটাতে ক্লিক করলাম। তো এই স্মাইলি ফেসটাকে যদি আমি হাইড করে দিতে চাই তো এখানে হাইড হয়ে গেল, রেক্ট্যাঙ্গুলারটাকে যদি হাইড করে দিতে চাই হাইড হয়ে গেল। তো এইভাবে হাইড শো এগুলো করার জন্য এই সিলেকশন পেনটা ব্যবহৃত করা হয়। তো আমি যে তোমাদের এখানে এখানে একটা অপশান আছে সেটা হলো ক্লিপবোর্ড। ক্লিপবোর্ড অপশানটা কি? ক্লিপবোর্ড অপশানটা আমি তোমাদের বলতে চাই, ধরো আমি এখানে একটা জিনিস কপি করলাম, কন্ট্রোল ক্লিপবোর্ডটা ওপেন করলাম, এখানে কপি হয়ে গেছে কন্ট্রোল সি। তারপরে এখানে আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এখানে আরেকটা কপি করলাম, কন্ট্রোল সি কপি করলাম, এগুলো কপি করে নিলাম। তো ক্লিপবোর্ডের কাজটা কি হচ্ছে, যেগুলো আমি কপি করেছি তার হিস্ট্রিকে সেভ করে রাখা। তো এখানে দেখো আমি প্রথমে কপি করেছি এটা, তারপরে এটা, তারপরে এইটা। তো এবার যদি আমি এই সেকেন্ড পেজে এসে এগুলোকে পেস্ট করতে চাই, আমি এখানে এক এক করে ক্লিক করব, ক্লিক করলে এগুলো দেন পেস্ট হয়ে যাবে। তো একসাথে আমি এগুলোকে ক্লিয়ার করে দিতে চাই, এখানে কার্সারটা রেখে এখানে যদি আমি কার্সারটা রাখতে, পেস্ট অল, একসাথে তোমরা সমস্ত কিছুকে পেস্ট করে নিতে পারবে, ক্লিয়ার অল, ক্লিয়ার হয়ে গেল। কিন্তু তুমি যদি এই ক্লিপবোর্ডটা না ওপেন করো, শুধু এইটা প্রথমে একটা কপি করলে, কন্ট্রোল সি কপি, কপি করার পর দেন এখানে একটা এইটা এই থিমটা কপি করলে, কন্ট্রোল সি কপি, এবার তুমি পেস্ট করতে চাইছো, তো এইখানে এসে কন্ট্রোল ভি করলে, পেস্ট করলে, দেখো কন্ট্রোল এখানে যেহেতু পেস্টটা হয়ে গেল মাঝখানে, তো কার্সারটা ওখানে ছিল, কন্ট্রোল ভি পেস্ট করলে থিমটাই পেস্ট হলো। কেন থিমটা পেস্ট হলো, তার আগেরটা কেন পেস্ট হলো না? কেন কি এটা হিস্ট্রিতে সেভ করা নেই। আমরা নর্মালভাবে যখন পেস্ট করি তখন একটাই পেস্ট হয়, কিন্তু যখন আমরা ক্লিপবোর্ডটা ওপেন করে পেস্ট করি তো ওখানে হিস্ট্রিটা সেভ থাকে। তো আমরা যত খুশি যতবার যেখান থেকে যা যা কপি করেছি সবই একসাথে পেস্ট করতে পারবো। তো ক্লিপবোর্ডের কাজটা হচ্ছে এটাই। আর এখানে হচ্ছে পেস্ট অপশানটা আছে, তো পেস্টের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল ভি, কোনো কিছু কপি করে পেস্ট করা যায়। আর এখানে দেন একটা অপশান আছে, এটা ফরম্যাট প্রিন্টার। ফরম্যাট প্রিন্টার কাজটা হচ্ছে এটা প্রথমেই যেমন এখানে যেমন তোমাকে দেখাচ্ছিলাম, ধরো তো এখানে আমি এখানে একটা
এখানে আমি নিচে নিউভাবে দেখাচ্ছি। তো এখানে আমি একটা নাম লিখে নিলাম, এখানে আমি একটা নাম লিখে নিলাম, আর নিচে আরেকটা নাম লিখে নিলাম, এর নিচে আরেকটা নাম লিখে নিলাম। তো এতগুলো নাম আমি লিখে নিয়েছি। তো প্রথমেরটাতে আমি হচ্ছে একটু বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন করলাম, দেন এর সাইজটা একটু বড় করে দিলাম, এর হচ্ছে লেখার স্টাইলটা একটু চেঞ্জ করে দিলাম। তো এগুলো সব করলাম। তারপরে হচ্ছে এর কালারটা একটু চেঞ্জ করে দিলাম। তো এগুলো সব করলাম। তো এইগুলো নিচের লেখাগুলো তো আমি সেম জিনিস করতে চাই। তো আমাকে আবার সেই বোল্ড ইটালিক আন্ডারলাইন করতে হবে, টাইম নষ্ট হবে। তো টাইমটাকে বাঁচাবার জন্য আমি এটাতে ক্লিক করলাম, ক্লিক করার পর দেন ফরম্যাট প্রিন্টারে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর ফরম্যাট প্রিন্টারটা চলে এলো। তো আমি এই ডিঙ্কাটাকে করে দিলাম, টেনে দিলাম, এইভাবে এটা হচ্ছে ড্র্যাগ করে দিলাম রিয়াটাকে, এই দীপাটাকে এইভাবে ড্র্যাগ করে দিলাম। দাঁড়া এক মিনিট, এটাকে সিলেক্ট করার পর ড্র্যাগ করে দিলাম, এভাবে ড্র্যাগ করে দিলাম। দেখো সব সুদেশনার মতো একই হচ্ছে বোল্ড ইটালিক আন্ডারলাইন, একই কালার, একই ফরম্যাটিংয়ে চলে এসে। তো ফরম্যাট প্রিন্টারের কাজই হচ্ছে এটা, তোমরা ডবল ক্লিক করবে অ্যান্ড দেন ড্র্যাগ করে দেবে। এখানে প্রথমের অপশানটা সিলেক্ট থাকা যায়, প্রথমে যেটার অনুকরণে তোমরা করবে সেটা সিলেক্ট থাকে যায়। সিলেক্ট করার পর তোমরা ডবল ক্লিক করবে অ্যান্ড দেন ড্র্যাগ করবে। একবারই ডবল ক্লিক করে ড্র্যাগ করতে যাবে, তো আগের ফরম্যাটিংটা প্রত্যেকটা ওয়ার্ডে চলে আসবে। তো ফরম্যাট প্রিন্টারের কাজই হলো এটা, যে হচ্ছে ডুপ্লিকেট করা। মানে প্রথমে আমি যেই ফরম্যাটিংটা দিয়েছি সেটা যদি আরও অন্য দিতে চাই, তো যেমন ধরো এটাকে আমি সিলেক্ট করে রাখলাম, দিয়ে এবার ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর আমি এটাকে করে দিলাম। দেখো এটাকে করে দিলাম, এটাকে করে দিলাম। দেখো সবই হচ্ছে একই ফরম্যাটিং হয়ে গেছে। তো ফরম্যাট প্রিন্টারের কাজই হচ্ছে কোনোকে অনুকরণ করা, ডুপ্লিকেট করা। আগে যা কাজ করেছি সেই কাজটারই অনুকরণ করতে চাইলে আমরা ফরম্যাট প্রিন্টারটা ব্যবহার করব। দেখো কি হয়েছে। আশা করি তোমাদের এই ভিডিওটা বুঝতে কোনো অসুবিধা হয়নি। আজকে যা যা শেখালাম তোমাদের বেশ তোমরা ভালোভাবেই বুঝতে পেরেছো। তো আমার যদি এই ভিডিওটা ভালো লাগে তোমরা একটা লাইক করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং এরকম আরও ভিডিও পাওয়ার জন্য তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। টিল দেন লেটার, বাই বাই।